নমস্কার, ফাউন্টেন পেন সম্পর্কিত আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই পাইলট কাকুনো ফাউন্টেন পেনটি। ব্র্যান্ডের তরফ থেকে দাবি করা হয় যে এটি নাকি সিম্পলি দ্য বেস্ট চয়েস ফর ইয়োর ফার্স্ট ফাউন্টেন পেন। কিন্তু সত্যি কি তাই? রোজের ব্যবহারের জন্য এটি কতটা উপযুক্ত? চলুন আলোচনা করে দেখা যাক। পেনটি এইরকম একটি বক্সে প্যাক করা থাকে। বক্সটি বেশ কালারফুল। এই স্মাইলিং নিবটি দেখতে বেশ মজাদার, তাই না? বাক্সটিতে রয়েছে দুটি কম্পার্টমেন্ট, যার একটিতে এই পেন এবং আরেকটিতে এর ক্যাপটি স্টোর করা থাকে। বাক্সটির পেছনে কিছু তথ্য প্রিন্ট করা রয়েছে। বাক্সটির ভেতরে এই পেনটির সাথে আমরা পাই একটি ব্লু ইঙ্ক কার্ট্রিজ এবং একটি লিফলেট। ভিডিওটি পজ করে এটিকে আপনারা পড়ে নিতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট দ্য প্যাকেজিং। এই প্যাকেজিংটিকে বেশ কালারফুল এবং অ্যাট্রাকটিভ করার চেষ্টা করা হয়েছে। এটি দেখতে বেশ ভালোই লাগছে। এটি হার্ড প্লাস্টিকের তৈরি একটি ফাউন্টেন পেন, যা দেখতে একটি ট্র্যাডিশনাল ফাউন্টেন পেনের থেকে একটু আলাদা। পেনটি হেক্সাগোনাল শেপের, যা এটিকে গড়িয়ে যেতে বাধা দেয়। ব্যারেলটি যদিও হার্ড প্লাস্টিকের তৈরি, কিন্তু এতে খুব সহজেই দাগ পড়ে যায়। ব্যারেলটি ধূসর রঙের। এতে কোনো কিছু প্রিন্ট কিংবা এনগ্রেভ করা নেই। শুধুমাত্র নিচের দিকে পাইলট জাপান কথাটি খুব ছোট্ট করে এনগ্রেভ করা রয়েছে। ক্যাপটিও হার্ড প্লাস্টিকের তৈরি এবং হেক্সাগোনাল শেপের। ক্যাপগুলি বিভিন্ন রঙে পাওয়া যায়। আমাদের কাছে রয়েছে এর নীল রঙের ভার্সনটি। ক্যাপের উপরে ব্র্যান্ড এবং মডেল নেম প্রিন্ট করা রয়েছে। ক্যাপটিকে দেখে কি কিছু মিসিং বলে মনে হচ্ছে? ঠিক ধরেছেন, ক্যাপটি ক্লিপলেস। তার বদলে এটির মাউথ সেকশনে রয়েছে একটি ছোট্ট রোল স্টপার। যদিও হেক্সাগোনাল এই ক্যাপটিতে তার খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। ফিরিয়ালটির মধ্যে রয়েছে তিনটি ছোট্ট ছোট্ট হোলস। আপাত দৃষ্টিতে এগুলি ইউজলেস মনে হলেও আসলে কিন্তু তা নয়। দুর্ঘটনাবশত ক্যাপটি যদি কারো শ্বাসনালীতে ঢুকে যায়, তবে চিকিৎসা শুরু হওয়ার আগে পর্যন্ত যাতে শ্বাস প্রশ্বাস চালু থাকে, তার জন্যই এই হোলসগুলোর ব্যবস্থা। ক্যাপটি স্ন্যাপফিট টাইপের, এক হাতে অপারেট করা বেশ সহজ। এটি সেমি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের তৈরি একটি ট্রায়াঙ্গুলার গ্রিপ। এর ফেসগুলি লামি সাফারির মতো প্রমিনেন্ট না হলেও গ্রিপিংয়ের জন্য বেশ কমফোর্টেবল। গ্রিপটি স্লিপারি নয়। নিবের কাছের এই অংশটি একটু উঁচু করা রয়েছে, যা আঙ্গুলকে স্লিপ করে যেতে বাধা দেয়। ব্যারেল এবং গ্রিপের এই জয়েন্ট সেকশনটি খুব একটা শার্প নয়। ইট ইজ ইজি অন আওয়ার ফিঙ্গার্স। ওভারঅল দিস ইজ আ নাইস অ্যান্ড কমফোর্টেবল গ্রিপ টু হোল্ড। এটি স্টেনলেস স্টিলের তৈরি একটি মিডিয়াম সাইজের নিব। নিবটির উপরে একটি স্মাইলিং ফেসের আউটলাইন এনগ্রেভ করা রয়েছে। দেখলে মনে হয় যেন পেনটি আপনার দিকে তাকিয়ে হাসছে। বেশ ইউনিক ব্যাপার, তাই না? আমার তো বেশ পছন্দ এই নিবটির ডিজাইনটি। আপনাদের কেমন লাগে? নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এর ফিটটি প্লাস্টিকের। পেনটি স্ট্যান্ডার্ড লেংথের। ক্যাপ ছাড়া পেনটিকে ধরতে কোনো অসুবিধে হচ্ছে না। আপনারা চাইলে ক্যাপটিকে পোস্ট করে নিতে পারেন। পোস্টিংটি বেশ সিকিউর। পেনটি কিন্তু বেশ হালকা। উইথ ক্যাপ 12 থেকে 13 গ্রামের মধ্যে এবং উইদাউট ক্যাপ 8 থেকে 9 গ্রামের মধ্যে। পেনটিতে পাইলটের প্রোপ্রাইটারি কার্ট্রিজ এবং পাইলট কনভার্টার ব্যবহার করে ইঙ্ক ফিল করা যায়। ভালো ব্যাপার হলো যে পেনটিতে কন 70 কনভার্টারও ব্যবহার করা যায়। কিন্তু ব্যারেলের এই ছিদ্রগুলির জন্য পেনটিতে ডাইরেক্টলি ইঙ্ক ফিল করা যায় না। এই কনভার্টারগুলির দামও বেশ বেশি। তবে চিন্তার কোনো কারণ নেই, কার্ট্রিজটিকে রিফিলিংয়ের মাধ্যমে বারবার ব্যবহার করা যাবে। কার্ট্রিজ কিভাবে রিফিল করা যায় সেই ব্যাপারে যদি আপনার ধারণা না থাকে, তবে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল, ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের রাইটিং টেস্টের জন্য আমরা ব্যবহার করেছি 60 GSM এর একটি নোটবুক এবং এই সাপ্লাইড ইঙ্ক কার্ট্রিজটি।
এখানে আমাদের কাছে মিডিয়াম সাইজের একটি নিব রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন সাইজে তা পাওয়া যায়। আপনাদের পছন্দ মতো তা বেছে নিতে পারেন। এটি একটি জাপানিজ মিডিয়াম নিব যা ওয়েস্টার্ন ফাইন সাইজের লাইন ড্র করে থাকে। This is a very smooth nib with a little hint of feedback. পেনটির ইঙ্ক ফ্লো খুব ভালো, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। Being a stiff nib, no line variation at all. Reverse writing is smooth but not enjoyable. This is a moderately wet nib. Dry time is fast enough for smudge-free writing. 60 GSM এর পেপারে ইঙ্ক ব্লিডিং এর একটু সমস্যা দেখা যাচ্ছে, তাই রোজের সাধারণ ব্যবহারের জন্য এর ফাইন কিংবা এক্সট্রা ফাইন নিবটি বেছে নিতে পারেন, কিংবা কোনো ড্রাই ইঙ্ক যেমন পেলিকান ব্যবহার করতে পারেন। ওভারঅল দ্য রাইটিং এক্সপিরিয়েন্স অফ দিস ফাউন্টেন পেন ওয়াজ এক্সেলেন্ট। জনপ্রিয় এই পেনটি রিটেল স্টোরস কিংবা ই কমার্স সাইটসে সহজেই অ্যাভেলেবেল। এই পেনটি কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পেনটির বিভিন্ন মডেল আলাদা আলাদা দামে পাওয়া যায়, তবে সাধারণত তা 1000 টাকার আশেপাশেই হয়ে থাকে। বিভিন্ন অফারের সময়ে তা আরও কম দামে পাওয়া যায়। কেনার সময়ে দয়া করে তা যাচাই করে নেওয়াই বাঞ্ছনীয়। পেনটি ব্যবহার করে যে বিষয়গুলি আমার ভালো লেগেছে সেগুলি হলো, এই ট্রায়াঙ্গুলার গ্রিপ সেকশনটি বেশ কমফোর্টেবল ফর লং রাইটিং সেশন। এই স্মাইলিং নিবটি আমার বেশ পছন্দ হয়েছে। নিবটি দেখলেই মনটা কেমন ভালো হয়ে যায়, তাই না? পেনটি বেশ হালকা। যারা বল পয়েন্ট পেন থেকে ফাউন্টেন পেনে শিফট করছেন অথবা যাদের ভারী পেনে লেখার অভ্যেস নেই, তাদের জন্য পেনটি কিন্তু বেশ ভালো একটি অপশন। The Pilot pens are famous for its smooth writing experience. This pen is also no exception. এর স্মুথ মিডিয়াম নিব, কমফোর্টেবল গ্রিপ সেকশন, এক্সেলেন্ট ইঙ্ক ফ্লো সব মিলিয়ে পেনটির রাইটিং এক্সপিরিয়েন্স খুব ভালো। তবে পেনটির কিন্তু কিছু লিমিটেশনসও রয়েছে, যেমন পেনটি ক্লিপলেস হওয়ার কারণে একে ক্যারি করা একটু অসুবিধাজনক। পেনটিতে যেহেতু ডাইরেক্ট ইঙ্ক ফিল করা যায় না, তাই যারা অনেক লেখালেখি করেন তাদেরকে এই পেনটিকে বারবার রিফিল করতে হবে, যা একটি টায়ারসাম প্রসেস। পেনটির সাথে কোনো কনভার্টার দেওয়া হয় না, আলাদা করে এই কনভার্টারগুলি কিনে নিতে হয়, যা এই পেনটির এফেক্টিভ প্রাইস অনেকখানি বাড়িয়ে দেয়। ওভারঅল এটা বলা যেতে পারে যে স্টুডেন্টসদের জন্য কিংবা যারা প্রথমবার ফাউন্টেন পেন ব্যবহার করছেন তাদের জন্য এটি খুব ভালো একটি স্টার্টার ফাউন্টেন পেন। I can definitely recommend it. তবে আপনারা যদি এই রকম দামে একটি ভ্যালু ফর মানি ফাউন্টেন পেন ব্যবহার করতে চান, তবে বেশ কিছু অপশনস রয়েছে। তাদের মধ্যে আমি উল্লেখ করব এই ক্যানরাইট ডিজায়ার ফাউন্টেন পেনটির কথা, হুইচ হ্যাজ আ বেটার প্রাইস টু পারফরমেন্স রেশিও। পেনটির সম্বন্ধে যদি আপনাদের জানা না থাকে, তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, গিয়ে দেখে নিতে পারেন। আর এই পাইলট কাকুনো পেনটির সম্বন্ধে আপনাদের মতামত কি, নিচের কমেন্ট বক্সে তা জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন। ধন্যবাদ।